এই যে বাড়িটা দেখছেন আপনারা, এটা হচ্ছে 26/2 যোগীপাড়া লেন। দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় পড়ে রয়েছে। বিশাল বিশাল গাছ তৈরি হয়ে গেছে বাড়িটার ভেতরে, এবং সাপ, মশা, ব্যাঙ বা নানা রকম সরীসৃপ জাতীয় প্রাণী এর ভেতর আবির্ভাব হয়েছে। এবং রিসেন্টলি আমাদের বাড়ির মানুষের ম্যালেরিয়া পর্যন্ত হয়েছে। আমরা কর্পোরেশনের কাছে চিঠি দিয়েছি, মুখে বলেছি, কিন্তু কোনো রকমভাবে কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। বাড়ির যে বাড়িওয়ালা, সেও কোনো রকম উদ্যোগ নিচ্ছে না। প্রশাসনের কাছে আমাদের দাবি যে ইমিডিয়েট এটা গাছগুলো কাটার অন্তত বন্দোবস্ত করা হোক, অথবা বাড়িটাকে ভগ্নপ্রায় অবস্থায় ডিমোলিশ করে দেওয়া হোক, যাতে করে এই মশার উপদ্রব থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া চারিদিকে না ছড়াতে পারে। কারণ এখন চারিদিকে যেইভাবে মশা এবং ম্যালেরিয়া, ডেঙ্গুর আবির্ভাব হয়েছে, তাতে করে এইটা আমাদের নজর দেওয়া উচিত। কারণ এলাকাটা খুবই পুরনো এলাকা, এবং আমাদের সামনে যে এই প্যাসেজ, এই যে গলি, এই গলির ভেতরে কোনো ঠিকমতোভাবে কর্পোরেশন তার যে প্রতিদিনকার যে ঝাড়ু দেয়া বা ব্লিচিং পাউডার বা অন্যান্য মানে মশা প্রতিষেধক যে ফ্লুইড, সেই ফ্লুইডগুলো যদি দেয় তাহলেও অন্তত কিছুটা কাজ হয়। আলোর অভাব আছে এখানে, সিনিয়র সিটিজেনরা থাকে, কারণ আমাদের গলির ঠিক সম্মুখে অন্ধকার অবস্থায় থাকে। কুকুরগুলো রাস্তার ভেতর শুয়ে থাকে, এবং প্রত্যেক বাড়ির সামনে কুকুরগুলো নানা রকম নোংরা জিনিস নিয়ে আসে। তাদের পটি করার জায়গাওটা এই গলির ভেতরে হয়েছে। তার ফলে একটা অস্বাস্থ্যকর অবস্থার ভেতর আমরা বসবাস করছি। সেই জন্য আমার আবেদন আমাদের এই পল্লীবাসী সকলের কাছে, যে তারাও যেন সজাগ হন, এবং ম্যালেরিয়া যে ছড়াচ্ছে, ডেঙ্গু বা এই ধরনের যে ছড়াচ্ছে, তার থেকে নিজেদেরকে করুন, সজাগ থাকুন, এবং চারিদিকে যাতে জল না জমে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই ব্যাপারগুলোকে আপনারা নিজেরাও দেখুন, এবং আমাদের যে প্রশাসন, তারাও যাতে ঠিকমতো দেখতে পারে সেটা দেখুন। এই বাড়ির মালিকরা কোনোদিনও আসে না, এবং দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় পড়ে রয়েছে। তাদের বাড়ির ভিতরে জল জমে রয়েছে, ভেতরে একটা রিজার্ভার রয়েছে, সেই রিজার্ভারে জল জমে থাকে। তার ফলে এই জিনিসগুলো ঘটছে। সুতরাং এটাকে আপনারা একটু গুরুত্ব সহকারে দেখুন। ধন্যবাদ।